আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 40 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 39 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের যেন বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলত নিজে করি যে অঙ্কগুলো থাকে, এগুলো মূলত তোমাদের অনুশীলনীর অঙ্ক, অর্থাৎ অনুশীলনী থাকে। এখন এইখানে এই মাত্র 3টা অঙ্ক আছে, আমরা এই 3টা অঙ্ক করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, অর্থাৎ অঙ্কগুলো সমাধান করে আমরা বুঝতে হবে যে কোনটা এখানে খালি ঘরে কোনটা বসবে। যেমন ধরো 1 নম্বরে বলছে 30 যোগ এখানে ফাঁকা ঘর আর এখানে 75, খালি ঘরে কোন সংখ্যাটি বসবে। আচ্ছা, তাহলে এইটার নিয়মটা কি? যদি এখানে যোগ থাকে আর এখানে যদি ফাঁকা ঘর থাকে, তাহলে আমরা এই যে এইখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমরা এই 30কে বিয়োগ করব। যেমন এখানে যদি আমি এই যে 75 আর এখানে 30 আছে, তাহলে 30কে যদি আমি বিয়োগ করি, 30কে যদি বিয়োগ করি, বিয়োগ করলে 5, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4, তাহলে কত পেলাম? তাহলে বিয়োগ করে যেটা আমরা পেলাম এখানে 45। তাহলে এখানে যদি আমরা 45 দিই, দেখো 45 হলো 45, তাহলে এটা মিলে যায়। দেখো 5, 4 আর 3 7, 75। তাহলে এখানে কয় আছে 30, ক্ষয় আছে 45, কয় আছে 75 আর ক্ষয় আছে 105। সঠিক কোনটা? এই যে আমরা 45 পেলাম, এই 45, তাহলে সঠিক উত্তর এটা। এরপরে বলছে নিচের কোনটি সঠিক। এই এই সূত্রটা তোমরা এইখানে দেখেছো যে এই জায়গায় ছিল সূত্রটা, আমাদের দেখায় এইখানে ছিল সূত্রটা, এই যে এই সূত্রটা, ওই সূত্রটাই ওখানে দেয়া আছে এবং বলা হচ্ছে যে কোনটা সঠিক। তাহলে আমরা এখানে এই খ নম্বরও সঠিক না, গ সঠিক না, ঘয়ও সঠিক না, ক হলো সঠিক, তাহলে কয়ে টিক চিহ্ন দেবে। এরপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে যে এই যে ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরে কত বসবে। ফাঁকা ঘরে দেখো এটা কিভাবে হয়, মানে এই যে এই দুটাকে যোগ করলে এখানে এটা মিলবে। তাহলে এই যে 0 আর এখানে 1, তাহলে এই 0 আর 1 যোগ করলে 1 হলো। আর এখানে 7 আর এই জায়গায় 9, 9 আর 7 16, 6 হবে, 16 6। এরপরে বাকিটুক মিলে যাবে, তোমার আর বাকিটুক করে দেখতে হবে না, আমরা ফাঁকা ঘরটা পেয়ে গেছি। তাহলে কয়ে আছে হলো 3, 3 কয়ে আছে হলো 9, ক্ষয়ে 8, তারপরে গয়ে 7 আর ঘয়ে আছে 6। তাহলে যেহেতু আমরা এখানে 6 পেয়েছি, তাহলে এই 6 হলো এই 3 নম্বর অঙ্কের সঠিক উত্তর। তো এরপরে আমরা এই মানে এখানে তো বহু নির্বাচনী প্রশ্ন আরো থাকবে, বহু নির্বাচনী তোমরা আরো তোমাদের বিভিন্নভাবে থাকবে, তোমরা এগুলো করবে। এখানে মাত্র 3টি ছিল অনুশীলনীতে, আমরা 3টি করে দেখানোর চেষ্টা করেছি। আর এরপরে আমরা এই যে 2 নাম্বার উপরে নিচে এগুলো আমি তোমাদের বোর্ডে করে দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের আমি মাত্র এই 3টি এখানে কম্পিউটারের মাধ্যমে করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।